সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2024 সালের নতুন কারিকুলাম অনুযায়ী প্রণীত বিজ্ঞান নবম শ্রেণীর অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায়। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে বল, চাপ এবং শক্তি। এটির একটি গুরুত্বপূর্ণ লেকচার আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ভরবেগের ধারণা ও পরিবর্তনের হার, কনসেপ্ট অফ মোমেন্টাম এন্ড রেট অফ চেঞ্জ। আমাদের আলোচনার শুরুতে ভরবেগের ধারণা নিয়ে আমরা দুইটি যানবাহনের কথা এখানে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে সাইকেল আর একটি হচ্ছে মোটর গাড়ি বা কার, প্রাইভেট কার। দুইটার বেগ একই ধরা হয়েছে এখানে, যে প্রথমটা সাইকেলের বেগ যদি 1 মিটার পার সেকেন্ড হয় এবং এই গাড়িটাও 1 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তো দুইটা গাড়িকে বলা হয়েছে যে আমরা যদি থামাতে চাই তাহলে এই সাইকেলটাকে অনেক সহজে, আমরা এই বেগে যদি আসি সাইকেলটাকে খুব সহজে থামাতে পারবো, কিন্তু একটা প্রাইভেট কার যখন 1 মিটার পার সেকেন্ড বেগে আসবে সেটাকে আমরা থামাতে পারবো না। এটার কারণ হচ্ছে যে এই দুইটার ভরের মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ সাইকেলের ভর অনেক কম এবং একটা প্রাইভেট কারের ভর অনেক বেশি। অর্থাৎ এই ভরের পার্থক্যের কারণে সাইকেলটাকে আমরা যত সহজে থামাতে পারবো, এটা প্রাইভেট কারকে তত সহজে থামাতে পারবো না। অপরদিকে আমরা দেখি এখানে যে একটা পাথরকে যদি আমরা হাতের সাহায্যে ছুঁড়ে মারি, তো সেই পাথরটার গতি অনেক কম থাকবে বা বেগ অনেক কম থাকবে। যে 1 মিটার পার সেকেন্ড যদি এটার বেগ হয় তাহলে সেই পাথরটাকে আমরা খুব সহজে ধরে ফেলতে পারবো। কিন্তু অপরদিকে একটা পাথরকে যদি একটা গুলতির সাহায্যে ছুঁড়ে মারা হয় তাহলে সেই পাথরটাকে আমরা খুব সহজে ধরতে পারি না, কারণ সেটার বেগ অনেক বেশি থাকে। সেটা এখানে ধরা হয়েছে যে 100 মিটার পার সেকেন্ড বেগে যদি কোনো পাথর ছুটে আসে তাহলে সেটাকে আমাদের পক্ষে ক্যাচ ধরা বা ধরে ফেলা সম্ভব নয়। এখানে পাথর দুইটার ভর একই থাকবে, কিন্তু এখানে হাতে ছুঁড়ে মারলে এই পাথরের বেগটা কম হবে, কিন্তু একটা গুলতি দিয়ে ছুঁড়ে মারলে সেই পাথরের বেগটা অনেক বেশি হবে। তাহলে আমরা দেখি যে বল এবং বেগের মধ্যে ভরের পার্থক্য আলাদা হতে পারে। গাড়ির ক্ষেত্রে যেটা আমরা গাড়ি এবং মোটর সাইকেলের ক্ষেত্রে দেখছি ভরের পার্থক্য রয়েছে, আবার পাথরের ক্ষেত্রে আমরা দেখি যে দুইটার বেগের পার্থক্য রয়েছে, কারণ এই দুইটার ছুঁড়ে মারার পদ্ধতিটা ভিন্ন। তা আমরা এখান থেকে খুব ভালোভাবেই এই দুইটা সাইকেল এবং গাড়ির থেকে আমরা দেখি ভরের পার্থক্যের কারণে ভরবেগ আলাদা হয়ে যাবে। আবার এখানে পাথর এবং গুলতি, হাতের সাহায্যে এবং গুলতির সাহায্যে পাথর ছুঁড়ে মারার কারণে এখানে বেগের পার্থক্যের কারণে ভরবেগ ভিন্ন হবে। তো ভরবেগকে আমরা ইংরেজি পি অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এবং ভর ধরা হয় এম এবং বেগ ধরা হয় ভি। তাহলে পি ইকুয়াল টু, এটার সূত্রটা হবে পি ইকুয়াল টু এম ভি, অর্থাৎ এটার সাহায্যে। এবং আমরা ভরের একক দেখি হচ্ছে কেজি, কিলোগ্রাম, আবার বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে পি এর মান হবে কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা হবে ভরবেগের একক। বেগের যেহেতু একটা দিক আছে, যেটা কোন দিকে যাবে সেটা হচ্ছে ভরবেগের দিকও আছে, বস্তুটির বেগের দিকই হচ্ছে ভরবেগের দিক, অর্থাৎ বেগ যে দিকে যাবে সেটাই হবে ভরবেগের দিক। এখানে আমাদের বইতে একটা এক্সাম্পল আলোচনা করা হয়েছে, যে এখানে সাইকেল, গাড়ি এবং পাথরের বেগের মান দেওয়া হয়েছিল, যে কোনটার মান কত, আর ভরের মান দেওয়া হয়নি। যদি আমরা সাইকেলের ভর 75 কেজি ধরি, গাড়ির ভর 2000 কেজি ধরি এবং পাথরের ভর যেটা আছে এটা 5 গ্রাম ধরি, তাহলে চারটা ক্ষেত্রে ভরবেগ কত হবে। যেমন সাইকেলের ভরবেগ যেটা আছে P ইকুয়াল টু P1 ইকুয়াল টু M1 ইন্টু V1, অর্থাৎ M1 হচ্ছে গাড়ির ভর, সেটা হচ্ছে 75, আর এখানে আমরা সাইকেলের গতিবেগ ধরেছিলাম 1 মিটার পার সেকেন্ড। তাহলে 75 এর সাথে 1 গুণ করলে সেটা হবে 75, অর্থাৎ সাইকেলের ভরবেগ হবে 75 কেজি মিটার পার সেকেন্ড। অপরদিকে গাড়ির ভরবেগ P ইকুয়াল টু M2 ইন্টু V2 ধরা হয়েছে। M2 হচ্ছে গাড়ির ভর হচ্ছে 2000 কেজি এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এদের গতি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়ির ভরবেগ হবে 2000 কেজি মিটার পার সেকেন্ড। এখন আমরা পাথরের ক্ষেত্রে আসি। পাথরের ক্ষেত্রে এটা যে ধরা হয়েছিল
যে এখানে আমরা যেটা দেখি যে এই পাথরের ভরবেগ যেটা আছে সেটাকে আমরা P3 M3 V3 যেটা এটা প্রথমটার ক্ষেত্রে ধরো তো হাতে ছুঁড়ে মারায় পাথরের ভর হচ্ছে 5 গ্রাম। 5 গ্রামকে আমরা এখানে কেজি হিসাবে কনভার্ট করতে গেলে 0.005 আসে, অর্থাৎ 5 কে 1000 দিয়ে ভাগ করলে এটা আসবে। এবং এর গতি ছিল, ব্যাগ ছিল 1 মিটার পার সেকেন্ড, তাহলে এটা গুণ করলে 0.005 কেজি মিটার পার সেকেন্ড হবে হাতে ছোড়া পাথরের ভরবেগ। আর কুলতিতে ছোড়া পাথরের ভরবেগ P3 যেটা আছে M3 V3 এটার মান মূলত এখানে পাথরের ভর হচ্ছে 0.005 কেজি এবং এটার ব্যাগটা ছিল বেশি 100 মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে আমরা গুণ করলে 0.5 হয় কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে আমরা এই তিনটা বস্তুর ভরবেগ নির্ণয় করতে পারি। পরিবর্তনের হার যেটা আছে, যে পরিবর্তনের হারটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে দুইটাই স্থির অবস্থা থেকে, অর্থাৎ প্রথম মানটা ভরবেগের মান ছিল 0, কিন্তু পরবর্তীকালে এটার বেগ বৃদ্ধি পেয়েছে, যে এটা বৃদ্ধি পেয়ে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছে যায় তাহলে এটা করতে সময় লেগেছে 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড পরে 0 থেকে এটা 10 মিটার পার সেকেন্ডে পৌঁছায়। আর তোমার বন্ধুর যেটা বলা হয়েছে সেটা ছিল যে তার একই বেগে যেতে 2.5 সেকেন্ড সময় লেগেছে। এইখানে আমরা দেখি যেটা যে বেগের পরিবর্তনের হার, যে প্রথম হচ্ছে যে এটা শেষ বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং আদি বেগ হচ্ছে 0। এটা পৌঁছাতে 0 থেকে 10 মিটারে পৌঁছাতে 2 সেকেন্ড সময় লেগেছিল। এখন 2 দিয়ে এই 10 মিটার পার সেকেন্ডকে ভাগ করলে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। আর একটা হচ্ছে যে এখানে যেটা বেগের পরিবর্তনের হার বন্ধুর ক্ষেত্রে যেটা হবে যে 0 থেকে এটা হচ্ছে শেষ বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে যে আদি বেগ হচ্ছে 0। এটাকে যদি সময় লেগেছে 2.5 সেকেন্ড, এটাকে অর্থাৎ 10 কে যদি আমরা 2.5 সেকেন্ড দিয়ে ভাগ করি সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর একই ক্ষেত্রে আবার বলা হয়েছে যে ধরা যাক যে সাইকেল চালে দুজনই স্থির অবস্থা থেকে শুরু করে 5 সেকেন্ড, অর্থাৎ দুইজনের ক্ষেত্রে সময় ঠিক রাখা হয়েছে, সময়টা হচ্ছে 5 সেকেন্ড, কিন্তু দেখা গেল যে তোমার বেগ যেটা সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আর বন্ধুর বেগ হচ্ছে শেষ বেগটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে তোমার বেগের পরিবর্তনের হার কত, যে 5 সেকেন্ড পরে শেষ বেগ হচ্ছে 20 এবং প্রথম বেগ ছিল 0, এটাকে 5 দিয়ে ভাগ করলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। অপরদিকে বন্ধুর বেগের পরিবর্তনের হার, যে তার শেষ বেগ ছিল কত 25 এবং আদি বেগ ছিল 0, 25 কে 5 দিয়ে 5 সেকেন্ড যেহেতু সময়, সেই সময়টা অর্থাৎ অতিক্রান্ত সময়, সেই 5 দিয়ে 25 কে ভাগ করলে হবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এখানে বেগের পরিবর্তনের হার কার বেশি? এখানে দেখা গেছে যে তোমার বন্ধুর বেগের পরিবর্তনের হার বেশি, কারণ একই সময়ে সে সাইকেল চালিয়ে বেগের মান বেশি হয়েছে, অর্থাৎ এটা বেশি দেখা যাচ্ছে। এখানে আমরা দেখি যে 1 মিনিটে যদি আগের যে বস্তুগুলা এখানে চলমান বস্তুগুলা সেটাকে যদি আমরা 1 মিনিট পরে থামিয়ে দিই তাহলে এখানে শেষ বেগ হবে 0, আদি ভরবেগটা হবে যেটা চলমান আর শেষ ভরবেগ হবে 0 এবং এটাকে অতিক্রান্ত সময় দিয়ে ভাগ করলে আমরা ভরবেগের পরিবর্তনের হার পাবো এখানে। অর্থাৎ এখানে আদি বেগ হবে 75, অর্থাৎ যেটা চলমান অবস্থায় আছে। ভরবেগের পরিবর্তনের হার আমরা মনে আছে কিনা যে আমাদের যে সাইকেল ছিল সেই সাইকেলের ভরবেগ ছিল 75 আর শেষ বেগ হচ্ছে 0, তাহলে এখানে 75 আর এটার সময় ছিল 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে এই 75 কে 60 দিয়ে ভাগ করলে 1.25 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে একটা বিষয় যেটা আমরা যে এখানে কেন মিটার পার সেকেন্ড স্কয়ার আসছে সেটা আমরা যদি দেখি যে 75 এর উপরে যে এককটা আছে ভরবেগের এককটা যে ছিল সেটা ছিল কেজি মিটার পার সেকেন্ড,
কিন্তু এটার নিচে আছে আবার আরেকটা এস আছে 60s। এই এসটা যদি উপরে চলে যায় তখন এটা সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। এটা হচ্ছে এখানে পরিবর্তনটা, অর্থাৎ এককের ক্ষেত্রে যে পরিবর্তনটা আমরা দেখি। গাড়ির ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার, গাড়ির ভরবেগ ছিল 2000, সেটার থেকে যদি 0 হয়ে যায় এবং সেটাকে যদি 60 সেকেন্ড পরে জিরোতে হয় তাহলে 33.33 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। হাতে ছোড়া পাথরের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার যেটা আমরা দেখি সেটার ভরবেগ ছিল 0.005। এটা যদি জিরোতে রূপান্তর হয় এবং 60 সেকেন্ড পরে তাহলে এটা হবে 8.33 × 10⁻⁵ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখানে যে বিষয়টা আছে যে এটা এখানে 0.005 কেন ধরা হয়েছে, যে 5 গ্রাম সমান হচ্ছে 0.005 কেজি, সেই জন্য অর্থাৎ গ্রাম থেকে কেজিতে কনভার্ট করা হয়েছে। এখানে গ্রাম থেকে এটা কেজিতে কনভার্ট করা হচ্ছে। আর গুলতিতে ছোড়া পাথরের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন হার এটা ছিল 0.5, এখান থেকে জিরোতে আসছে, 60 সেকেন্ড সময় দিয়ে ভাগ করলে এটা হবে 8.33 × 10⁻³ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ছিল মোটামুটি আমরা দুইটা বিষয় এখানে আলোচনা করেছি, যে ব্যাগের পরিবর্তনের হার এবং ভরবেগের পরিবর্তনের হার, দুইটা বিষয়ই আমাদের এখানে আলোচনায় এসেছে। এছাড়া ভরবেগের বিষয়টাও, কনসেপ্টটাও আমরা এখানে আলোচনা করেছি। যদি এখানে কোনো সমস্যা থাকে আবার ভিডিওটা পুনরায় তোমরা দেখে নিতে পারো। আজকে এখানে আমরা শেষ করছি। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিবে। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।